দু-তিন দিন ধরে বাংলাদেশে একটা আন্দোলন চলছে। না, এইবারে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন নয় বা বয়কট ভারতের আন্দোলনও নয়। তারা আন্দোলন করছে, তারা নাকি ইসরায়েলকে, যে দেশের জনসংখ্যা মাত্র ৮২ লক্ষ, সেই ইসরায়েলের তারা প্রতিবাদ করছে। কিভাবে প্রতিবাদ করছে? তাদের দেশে বাংলাদেশের মালিকানা অধীন কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানির যে ব্রাঞ্চগুলো থাকে, যার মধ্যে একটা আপনারা জানেন যে ফ্রাইড চিকেন বিক্রি করে কেএফসি, আর একটা প্রেস্টিজিয়াস জুতোর কোম্পানি হচ্ছে বাটা, এবং কোল্ড ড্রিঙ্কস বিক্রি করা পেপসি, থামস আপ। এদের কোম্পানিগুলোকে এরা ডিস্ট্রয় করছে, ভাঙচুর করছে। কেএফসির দোকান ভাঙচুর করে সেখান থেকে ফ্রাইড চিকেন ফিকেন চুরি করে খেয়েছে। বাটার জুতো শোরুম ভাঙচুর করেছে এবং ভাঙচুর করে সেখান থেকে জুতো চুরি করে নিয়ে গেছে, লুট করেছে, এবং সেই জুতো আবার বিক্রি করেছে মার্কেটে ফেসবুকে অ্যাড দিয়ে। তার পাশাপাশি আবার অনেকে কেউ বাঁ পায়ের জুতো নিয়েছে, কেউ ডান পায়ের জুতো নিয়েছে। ফলে তারা বয়কট ইসরায়েলের ডাক দিল। এবং তার পাশাপাশি কয়েকটা ভিডিও এসছে যে কোল্ড ড্রিঙ্কস টাকা দিয়ে কিনেছে, টাকা দিয়ে কিনে সেই কোল্ড ড্রিঙ্কস তারা পায়ে ফেলছে, পেপসি বা থামস আপ এই সমস্ত। এখন বিষয় হচ্ছে, এইগুলো নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমরা কারা? আমরা যারা সচেতন নাগরিক, যারা নির্বোধ নই, বুদ্ধি আছে। এখন সমস্যা হচ্ছে যে বাংলাদেশে তো এই ধরনের মানুষের সংখ্যা খুব কম, যারা সচেতন, যাদের বুদ্ধিশুদ্ধি আছে। নাহলে অ্যাটলিস্ট এই ধরনের প্রতিবাদ তারা কোনো দিনই করতো না। তারা একটা জিনিস বুঝতে পারছে না যে ইসরায়েলের পার্শ্ববর্তী প্রায় 6টা ইসলামিক কান্ট্রি আছে, যাদের কারোর পক্ষ থেকে কোনো রকম কোনো প্রোটেস্ট এখনও পর্যন্ত আমরা দেখিনি। ইভেন মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোর মধ্যে সবথেকে যাদের জিডিপি বেশি, মানে ইউনাইটেড এমারেটস যেটাকে বলে, ইউএই, তো সেই ইউএই বা ইরান, ইউএই সব থেকে বড় লোক, তাদের অন্তত টাকা পয়সার গ্রস যদি দেখা যায়, তাহলে তাদের পক্ষ থেকেও এরা যেহেতু ইসলামিক যে দেশগুলো তাদেরকে প্রতিনিধিত্ব করে, নেতৃত্ব দেয়, তাদের তরফ থেকে এখনও পর্যন্ত এই ধরনের কোনো প্রোটেস্ট আমরা দেখিনি। কিন্তু বাংলাদেশ, যাদের না নিজস্ব কোনো মিসাইল আছে, না নিজস্ব কোনো আধুনিক অস্ত্র কারখানা আছে, বা নিজস্ব কোনো আধুনিক মানের কোনো মিলিটারি ফোর্স আছে, তারা, সেই দেশের নাগরিকরা, তারা ইসরায়েলে গিয়ে যুদ্ধ করবে, এই ধরনের ভিডিও এসছে, ইসরায়েলকে হারাবে, এবং আরও অনেক বিষয়বস্তু। এবং সেই ক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে যে তাদের মুসলিমরা প্যালেস্তাইনের গাজায় তারা মারা যাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এই ইসরায়েলের একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা হয়তো আজকের বাংলাদেশ তারা ভুলে গেছে। সেই ইসরায়েল নয়, সরি, প্যালেস্তাইনে, এই প্যালেস্তাইন যখন 1971 সালে বাংলাদেশে ফ্রিডম মুভমেন্ট হচ্ছে, স্বাধীনতা আন্দোলন হচ্ছে, তখন প্যালেস্তাইন, সেই সময়কার পাকিস্তানকে অস্ত্র দিয়ে এবং অর্থ দিয়ে তারা সহযোগিতা করেছিল। ফলে তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। আজকে হঠাৎ কি হলো তাদের জানি না। 71-এ যারা তাদের ওপরে আক্রমণ করেছে, তাদের মারধর করেছে, তাদের সৈন্যবাহিনীকে মেরেছে, তাদের সাধারণ নাগরিককে খুন, ধর্ষণ, রাহাজানি করেছে, আজকে তাদেরকেই তারা সাপোর্ট করছে। করতে পারে, এটা তাদের কাছে যদি এটা ধর্মের ইস্যু থাকে, করতে পারে, সেটা আলাদা প্যারামিটার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ইসরায়েল পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটা দেশ, যার মাত্র 82 লক্ষ, সবাই জানেন 82 লক্ষ, যার টোটাল মানে জনসংখ্যা, সেই 82 লক্ষর একটা শক্তিশালী দেশ থেকে অস্ত্র সারা পৃথিবীতে সরবরাহ হয়, আধুনিক মানের অস্ত্র, মানে AK-47 থেকে শুরু করে যে কোনো ধরনের। ফলে তারা শক্তি, সামরিকে সংখ্যা কম তাদের হতে পারে, কিন্তু তাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মারাত্মক লেভেলের উন্নত। আজকে এটা বাংলাদেশের এই বলদগুলো হয়তো বোঝে না। তারা ইসরায়েল কোম্পানি, কোকাকোলা ইসরায়েলের কোম্পানি নয়, বা বাটা কোম্পানি সেটাও ইসরায়েলের কোম্পানি নয়, বা কেএফসি, কোনোটাই, তিনটেই হচ্ছে আমেরিকান কোম্পানি। অন্তত যতদূর আমি জানি, বাটার বিষয়টা আমার জানা নেই, তবে পেপসি, কোকাকোলা এবং
কেএফসি তো বটেই। তো সেখানে এই প্রোডাক্টগুলো যদি এরা বয়কটও করে, তাহলে ইসরায়েলের কি ক্ষতি হবে আমার এটা জানা নেই। এখানে ব্যবসা করছে বাংলাদেশি ব্যবসায়ীরা, মানে যারা এদের ইয়ে নিয়েছে, ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, তারা বাংলাদেশি ওনার, মানে লাভ যা হতো বাংলাদেশেই থাকতো। এবং সেই কোম্পানির ওপরে প্রচুর যারা লোকাল ছেলেরা কাজ করতো তারা সবাই বাংলাদেশি। এবার বাটা কোম্পানি যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে, বা কেএফসি কোম্পানি যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায়, বা পেপসি কোম্পানি যদি বাংলাদেশে বন্ধ হয়, তাতে এই কোম্পানিগুলোর কি ক্ষতি হবে? কোনো লাভ হবে বাংলাদেশের মানুষের? কোম্পানির তো কোনো ক্ষতি হচ্ছে না, বাংলাদেশের মানুষের ক্ষতি হবে। একটা বড় এই ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানি যদি তারা সেই দেশ থেকে ব্যবসা গুটিয়ে যায়, তাহলে তো তোমাদেরই ক্ষতি ভাই। তোমাদের তো নিজস্ব কিচ্ছু নেই, তোমরা লবণও তৈরি করতে পারো না। তোমাদের এটাই লেভেল যে তোমরা লবণ পর্যন্ত করতে পারো না তৈরি। ইলেকট্রিসিটির কথা বাদই দিলাম, ভারত ইলেকট্রিসিটি না দিলে কালকে থেকে তোমরা অন্ধকারে রাত কাটাতে হবে, দিন কাটাতে হবে। তো সেখানে এই যে বয়কট ইসরায়েল, আমার আমার আমি আমি আমার জীবনে বহুত কমেডি দেখেছি, কমেডি সিনেমা দেখেছি, অনেক কমেডি মুভমেন্টও দেখেছি, কিন্তু এই ধরনের কমেডি মুভমেন্ট এবং এই ধরনের কমেডি চিন্তাভাবনা, এইটা আমার জীবদ্দশায় আমি প্রথম দেখলাম। আমার মনে হয় এরপরে আর কোথাও দেখবও না। যে মানুষের থিঙ্কিং লেভেল কতটা নির্বোধের মতো হলে যে তারা এখানে এসে কেএফসি, আর সব থেকে ভাল লাগলো যে বাটার জুতো শোরুম ভাঙচুর করেছে এবং সেখানে সেই জুতো তারা আবার বিক্রি করছে ফেসবুকে অ্যাড দিয়ে। এটা বাংলাদেশের একটা মিডিয়া দেখিয়েছে। তো এই যে লুট করার মানসিকতা, এটা আমরা দেখেছিলাম যে 5th অগস্ট যখন বঙ্গভবন তারা লুট করেছিল, সরকারি অফিস, সেখানে প্রাইম মিনিস্টারের অন্তর্বাস পর্যন্ত তারা লুট করে যেভাবে চিৎকার করছিল, এটা কোনো সভ্য জাতির কোনো মানে নিদর্শন হতে পারে না। আমার ধারণা মানে গাজার মানুষ যারা, তারাও এদের দেখে লজ্জা পাবে, যে গাজার জন্য এরা প্রতিবাদ করছে তারাও এদের এই প্রতিবাদের ধরন দেখে বলবে যে কোন পাগল আমাদের জন্য প্রতিবাদ করছে। তো বিষয়টা হচ্ছে, আমার অবাক লাগলো যারা ক্রিকেটে বড় বড় বলদের মতন ভিডিও বানাতো, সেই সব বোকাগুলো দেখলাম বয়কট ইসরায়েলের ডাক দিয়েছে। আরে ভাই, ইসরায়েলের প্রোডাক্ট বা ইসরায়েল সারা পৃথিবীর থেকে পয়সা কামায় হচ্ছে অস্ত্র বিক্রি করে। তো তোরা যদি ইসরায়েলকে বয়কট করিস, তো ইসরায়েলের অস্ত্রটা তোরা বয়কট কর। ইসরায়েলের অস্ত্র না দিলে তোদের পুলিশের হাতে কী দিবি? ইসরায়েল তো বিক্রি করে ভাই সফটওয়্যার, অ্যান্টি মানে সিকিউরিটির যে বিষয়গুলি আছে, মানে পৃথিবীর সব থেকে হাই সিকিউরিটির যে সমস্ত সফটওয়্যার আছে সেইগুলো ইসরায়েল প্রোভাইড করে। ইসরায়েল মেডিকেল সায়েন্স মারাত্মক লেভেলের উন্নত ভাই। যে এই যে তোরা যে সমস্ত মেশিনগুলো দেখি, সিটি স্ক্যান, ফিটি স্ক্যান, যে তারপরে রেফে দেয় যেসব মেশিনগুলোতে, এই সমস্ত কিছু তো ইসরায়েল থেকে আসে। তো এইগুলোকে তোরা বয়কট কর, তোরা বলে দে যে কোনো হসপিটালে আজ থেকে সিটি স্ক্যান, রে, এইগুলো কোনো এনএমআর, এইগুলো কোনো কিছু করা যাবে না। এই মেশিনগুলো যেহেতু ইসরায়েল থেকে আসে, এগুলি ইসরায়েলের প্রোডাক্ট, এগুলোকে আমরা বন্ধ, মানে বকলমে হসপিটাল তোরা বন্ধ করে দে। কী অসুবিধা আছে? ইসরায়েলকে বন্ধ করতে গেলে তোদের হসপিটাল বন্ধ করতে হবে। তোদের আর্মিদের হাতে যে রিভলভার দেওয়া আছে, যে অস্ত্রগুলো দেওয়া আছে, সেই অস্ত্রগুলোকে তোদের ব্যান করতে হবে। তাহলে সেইগুলো কর, তা না করে কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দে। আরে ভাই, তোরা যদি কোল্ড ড্রিঙ্কস না কিনিস, তোদের ওই প্রাণটা কি একটা কোম্পানি পাওয়া যায় বাংলাদেশে, একটা ভজা মার্কের ইয়ে কি কোল্ড ড্রিঙ্কস তৈরি করে, সেইগুলো কী যায় আসে ভাই পেপসি কোম্পানির? তোদের কিছু মূর্খ যদি তারা ওই পেপসি কোম্পানি না কেনে। তোরা তো ভারত বয়কট ডাক দিয়েছিলি, তোরা ভারত বয়কট ডাক দিলি, আর আমরা পৃথিবীর মধ্যে চতুর্থ ইকোনমিতে এসে পৌঁছালাম। এরকম ডাক দে, তোরা যত বেশি ডাক দিবি তত আমাদের ইকোনমি বাড়বে। আর এই ধরনের ইসরায়েলের বিরোধিতা, আমেরিকার বিরোধিতা, আরে ভাই তোরা বিরোধিতা করবি ভুটানের, তোরা বিরোধিতা করবি মায়ানমারের, তোরা বিরোধিতা করবি শ্রীলঙ্কার, কারণ এদের অর্থনীতি, এদের অবস্থা তোদের মধ্যে। তোরা পাকিস্তানকে অ্যাভয়েড করতে পারবি না, পাকিস্তানও তোদের থেকে ভালো জায়গায় আছে অর্থনৈতিক দিক দিয়ে। তো ভিডিওটা আসলে সবাই কমেডি হিসাবেই নেবেন, সিরিয়াস কোনো বিষয় নেই এর মধ্যে। আসলে আপনারাও জানেন এই বিষয়টার মধ্যে, আমি শুধু মানে মানুষ কত বড় বোকা হতে পারে তার একটা নিদর্শন আমি দেখলাম। এবং আশ্চর্যজনকভাবে যে যারা এই ধরনের মুভমেন্টে এদেরকে সহযোগিতা করে, তাদের এই ব্রেন নিয়ে আমার প্রশ্ন আছে, তো তাদের ব্রেনের মধ্যে কী ঢোকানো আছে? বয়কট ইসরায়েল, বাংলাদেশ থেকে বলছে ইসরায়েলকে যুদ্ধ করব।
আরে ভাই, তোদের থেকে অনেক বেশি শক্তিশালী রাষ্ট্র তোর প্যালেস্তাইন। তাদের হাওয়া বেরিয়ে গেছে, তারা 50 বছর ধরে যুদ্ধ করে কিছু করতে পারলো না। তোরা এখান থেকে চলে যাবি, তোরা গিয়ে প্যালেস্তাইনের ইয়ে করবি, সাপোর্ট করবি প্যালেস্তাইনে, ওখানে গিয়ে কর। ইসরায়েলের সাথে যুদ্ধ করার, ইসরায়েলের ধ্বংস করার, তোরা ইসরায়েলে গিয়ে কর, বেস্ট হবে এটা। তো এইটুকু বলার ছিল। ভালো লাগলে শেয়ার করতে পারো, না লাগলে করবেন না, বলার কিছু নেই। এদের নিয়ে ভিডিও বানাতে নিজেরও খারাপ লাগে, কিন্তু কি আর করবো, এটা একটা সহ্যের তো একটা লিমিট থাকে, তাই সহ্য করতে পারলাম না বলে ভিডিওটা করলাম। ধন্যবাদ।